আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম সেলস অটো থেকে আলোচনা করব গাড়ির লোন সম্পর্কে। গাড়ির লোন বলতে মূলত কি বোঝায়? গাড়ির লোন, অটো লোন, কার লোন সবই একই লোন, যে যেভাবে বলে। কার লোন হলো গাড়ি কেনার জন্য টাকা ধার করা, তবে কোনো ব্যক্তির কাছ থেকে ধার নয়, বরং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে শুধুই গাড়ি কেনার জন্য ধার দেওয়ার প্রক্রিয়াকে কার লোন বা অটো লোন বলে। ধার দেওয়ার প্রক্রিয়া এখানে বুঝতে হবে, ধার মূলত কোনো আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাংক দেয় এবং ধার গ্রহণ করেন কোনো গ্রাহক। ধার কিংবা লোন আমরা ইংরেজিতে লোন হিসেবে ধারকে বুঝে থাকি। সুতরাং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গাড়ি ক্রয়ের জন্য ধার বা লোন নেওয়ার প্রক্রিয়াকেই গাড়ির লোন বলে। গাড়ির লোনের ক্ষেত্রে তিনটি পক্ষ থাকে, যার মধ্যে যিনি গাড়ির লোন নেন অর্থাৎ গাড়িটি ক্রয় করেন ক্লায়েন্ট বা গ্রাহক, এবং যিনি লোনটা দেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক বলতে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান হলো বিভিন্ন ফিনান্স কোম্পানি, যার মধ্যে আইডিএলসি, আইপিটিসি, লঙ্কা বাংলা ইত্যাদি। এবং তৃতীয় পক্ষ হলো গাড়ি বিক্রি প্রতিষ্ঠান বা গাড়ির শোরুম। গাড়ির লোন মূলত দুই ধরনের হয়, যার মধ্যে প্রথমটি হলো ব্যক্তি লোন, অর্থাৎ কোনো ব্যক্তির নামে লোন হয়। দ্বিতীয়টি হলো বাণিজ্যিক লোন, সাধারণত কমার্শিয়াল ভেহিক্যাল লোন নামে পরিচিত। আমাদের দেশে মূলত তিন ধরনের গাড়িতে লোন হয়, যার মধ্যে ব্র্যান্ড নিউ, ইউজড কার এবং রিকন্ডিশন গাড়ি ইত্যাদি। আপনি যদি একটি গাড়ির লোন নিতে চান, সেক্ষেত্রে প্রথমেই আপনাকে একটি গাড়ি চয়েস করতে হবে। গাড়ি চয়েস করবেন, আপনি বিভিন্ন শোরুমে গিয়ে দেখবেন, অথবা আপনার কোনো পছন্দের শোরুম থাকলে সেখানে গিয়ে দেখবেন, আপনার কোনো বিশ্বস্ত শোরুম থাকলে সেখানে গিয়ে দেখবেন। আর যদি আমাদেরকে আপনার বিশ্বস্ত মনে হয়, সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে পারেন কিংবা মোবাইল ফোনে কথা বলে নিতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন আমাদের কোন কোন গাড়ি আছে, যার মধ্যে আপনার পছন্দের গাড়িটি আছে কি না। পছন্দকৃত গাড়িটির দাম সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। এরপরে আপনার আশেপাশে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে গাড়ির লোনের জন্য আবেদন করতে হবে। শোরুমের কোটেশন ও ইম্পোর্ট সম্পর্কিত ডকুমেন্টস, যার মধ্যে অ্যাসেসমেন্ট নোটিশ, বিল অফ এন্ট্রি, বিল অফ লেডিং, ইনভয়েস এবং নমিনির কাগজপত্র, যার মধ্যে এনআইডি ও ছবি। একই সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে, যার মধ্যে আপনার ন্যাশনাল আইডির ফটোকপি, ছবি, আপডেট টিন সার্টিফিকেট, আপডেট ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম সোর্সের কাগজ, বাড়ির বিদ্যুৎ বিল ইত্যাদি। যদি আপনি একটু ঝামেলা মনে করেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একটি প্রাইভেট ব্যাংকের কনজিউমার ক্রেডিট ডিভিশনে দীর্ঘ 1 দশক গাড়ির লোন সেকশনে কাজ করে আসছি। সুতরাং আপনার সাথে আমি কথা বললে, আপনার ডকুমেন্টসগুলো আমি দেখলে আমি বুঝতে পারবো আপনাকে কোন ব্যাংকে দিলে আপনার লোনটা সহজে এবং দ্রুত হবে।